আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাআল্লাহ। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ছিল ঈদের দিনের। ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। সে আনন্দ উৎসব তখনই মেতে ওঠা যায় যখন আপনজনরা পাশে থাকে। কিন্তু যখন আপনজনরা পাশে না থাকে, কাউকেই চোখে দেখা না যায়, তখন কোনো উৎসবেই আনন্দ মেতে ওঠা যায় না। বড়ই একা একা লাগে তখন নিজেকে। তেমনই একটা ঈদ ছিল এই ঈদ আমাদের জন্য। যত বেশি মন খারাপ থাকুক না কেন, সময় তো আর থেমে থাকবে না, সময় ঠিকই চলতেছে। তো মন খারাপ সব সাইডে রেখে চলে আসি ঘর গোছাতে। তো আমি যেহেতু কালকে ঈদ, সব ঘর ঝাড়ু দিয়ে গুছিয়ে মুছে নিচ্ছিলাম, একদম পরিষ্কার করে নিচ্ছি। তো নাহিদ অফিস থেকে এসে রাত্রে বলতেছে যে চলো আজকে আমরা একটু ঘরটাকে সাজাই, যেহেতু কালকে ঈদ, দেখবে মনটা ভালো লাগবে। তো এই তো একটা লাইট লাগাচ্ছেও। লাইটটা দেয়ালের ওপাশে যাবে না, পর্দা থাকার কারণে আবার নিচ দিয়ে এভাবে রাউন্ড দিয়ে নিচ্ছে। তো লাইটটা লাগানোর পর আসলেই মনটা একটু ভালো লাগে। তো যখন লাইটটা লাগানোর পর নাহিদ এত বেশি খুশি হয়ে যায় যে ডান্স করা শুরু করে দেয়। তো যাই হোক, লাইটিং লাগানোর পর আমার কাছে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, আমার ভাই দিয়ে গিয়েছিল। তো ওই ফুলগুলো লাগাচ্ছে, দেখতেছিল যে প্রথমে কোথায় ভালো লাগবে। তো সবগুলো ফুল এইভাবে লাগিয়ে নেই। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আসলে এখন একটু মনটা ভালো লাগছে। তো ঘরটা সাজানোর পর আমাকে বলে যে চলো তোমাকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। চারপাশে শুধু বোমের আওয়াজ আর বোমের আওয়াজ। মানুষ ছাদে অনেক আনন্দ করতেছে, কিছু কিছু ছাদে লাইটিং দেখা যাচ্ছিল, আর খুব সুন্দর একটা বাতাস ছিল, ভালোই লাগতেছিল। তো বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম আমরা। ছাদে থাকার পরে বাসায় চলে আসি। তো বাসায় এসে আমি সেমাই রান্না শুরু করে দিই। রাত্রে আমি সেমাইটা রান্না করে ভিজিয়ে রাখবো। তো সেমাই রান্নার জন্য আমি 1 কেজি দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল দিয়ে তাতে দুটো এলাচ আর হচ্ছে একটুখানি তেজপাতা, চিনি, এগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ জাল দিয়েছি। তো দুধটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিই। তারপর হচ্ছে আমি ফ্রাই প্যানে ঘিয়ের ভিতর কিছু কিচমিচ ভেজে নেই। কিচমিচ ভাজার পরে একটু বাদামটা ভেজে নেই। তারপর হচ্ছে আমার রেস্টে রাখা সেমাইটা অনেকটাই ফুলে উঠেছে, দুধের সাথে মিশে গেছে। তো তারপর হচ্ছে কিচমিচ আর হচ্ছে বাদাম দিয়ে আমি সারা রাত এভাবে রেখে দিব। তো এই তো আমার সেমাইটা রান্না হয়ে গেছে। তো সেমাইটা আমি রান্না করার পর বসেছিলাম। তো নাহিদ বলতেছিল যে এবারেতে তুমি মেহেদি দিচ্ছ না কেন? আমি বলতেছিলাম যে আমার ভালো লাগতেছে না, বাসা থেকে দূরে কাউকে দেখবো না, মন অনেক বেশি খারাপ ছিল। তো আমার হাজব্যান্ড জি এসে বলতেছে যে তোমাকে আমি মেহেদি লাগিয়ে দিব। তো গত ঈদেও আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল। তো মাশাল্লাহ দেখা যায় যে সে এক্সপার্ট হয়ে গেছে, অনেক ভালো মেহেদি লাগিয়ে দিতে পারে। ছেলে হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই লাগিয়ে দিয়েছে। তো আর কি, রাত্রে প্রায় 2টা, 2:30, পৌনে 3টা পর্যন্ত সে বসে বসে আমাকে মেহেদি লাগিয়ে দেয়। তখন মনটা একদমই ভালো হয়ে যায়, ঈদ ঈদ মনে হয়। তো এই তো আজকে ঈদের দিন সকালবেলা সে সকাল সকাল উঠে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। তো নামাজ পড়ে এসে তারপর হচ্ছে নাস্তা করবে। তো তাকে আমি বিদায় দিচ্ছিলাম। তো নামাজ পড়ে অবশ্য সে একটু অফিসেও যাবে, যেহেতু অফিস খোলা ছিল। তো এইদিকে আমি রান্নাবান্না করে নিচ্ছিলাম। আমি একটু রামেন রান্না করেছিলাম, সেমাই তো রাতেই রান্না করে ফেলেছিলাম। তো এদিকে আমার রামেন রান্নাও শেষ, আর নাহিদও চলে আসতেছিল, আমি দেখতে পাচ্ছিলাম। তো যেহেতু চলে আসতেছে তার জন্য আমি সেমাই বেড়ে রাখছিলাম। তো সেমাইটা এত বেশি মজা হয়েছিল, আমি প্রথমবার ঈদের সেমাই রান্না করি। প্রতিবার আম্মু রান্না করতো, নয়তো আপু রান্না করতো, বিয়ের পর শাশুড়ি মা রান্না করেছে, আমি কখনোই ঈদের সেমাই রান্না করিনি। এটাই আমার প্রথম সেমাই রান্না। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, এক্সপেকটেশনেরও বেশি। তো নাহিদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই জন্য আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় কোনো কিছু রান্না করার পর যখন ও বলে যে ভালো হয়েছে। তো যাই হোক, নাস্তা করার শেষে আমি চলে আসি দুপুরের রান্নাটা করে ফেলতে। তো দুপুরে আমি একটু গরু মাংস রান্না করব। তো এর জন্য হচ্ছে পেঁয়াজ ভালোভাবে কষিয়ে, তারপর হচ্ছে আদা রসুন দিয়ে, হলুদ, তারপর হচ্ছে মরিচ, ধনিয়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি। আমি হচ্ছে গরম মশলা আস্তটা না দিয়ে গুঁড়াটা ব্যবহার করছি। তো মশলা কষানো শেষে আমি গরু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম।
তো মাংসটা কষানোর পর একটু কষানোর পরে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি। তো আলু সহ মাংসটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো আমার মাংস আর আলু দুটোটাই কষানো প্রায় হয়েই গেছে। এতে আমি একটু ঝোল দিয়েছিলাম। তো এই তো আমি মাংসটা এই পর্যায়ে নামিয়ে ফেলবো, একদম মাখা মাখা রাখবো। তো এইদিকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে হচ্ছে ফুচকা খাওয়ার একটা আয়োজন করি বাসার ভিতরে। তো নাহিদ ফুচকা যেহেতু এনেছিল, বাসায় বানিয়েছিলাম, দুইজন মিলে ইচ্ছা মতো ফুচকা খেয়ে নিলাম। তো এই তো এইভাবে আমাদের এইটা কেটে গেল। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।